এই যে তুমি গিয়েছো, এটা তো মানে আমাদের জেলা থেকে কি তুমি প্রথম একা একজনই গিয়েছো নাকি আরো অনেকজন গিয়েছিল? আমাদের জেলা থেকে প্রথমত আমি একা আছি। প্রথম লক্ষ্য ছিল সেটা আজকে রাজীব সরকার পূর্ণ করেছে। 26শে জানুয়ারির প্যারেডে অংশগ্রহণ করা ডালখোলার মতো একটি প্রত্যন্ত এলাকার কলেজের স্টুডেন্ট সেই অংশগ্রহণ, এটা হচ্ছে ওয়াইপিসি থেকে ফরেন কান্ট্রিতে গিয়ে কিভাবে বিভিন্ন কান্ট্রির এনসিসি ক্যাডেটরা এসে নিজের কালচারটাকে নিজের নেশনটাকে প্রেজেন্ট করে। আমার নেক্সট টার্গেট এটাই থাকবে যে যা প্রিয় দর্শক, বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য খবরের শিরোনামে থেকেছে ডালখোলার শ্রী অগ্রসর মহাবিদ্যালয়। আপনারা হয়তো জানেন গত 26শে জানুয়ারিতে যে দিল্লিতে যে প্যারেড হয়েছিল সেই প্যারেডে অংশগ্রহণ করেছিল ডালখোলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের এনসিসি ইউনিটের এক ছাত্র। তার সাথে আমরা আজকে কথা বলবো। সে দিল্লি থেকে ফিরে এসেছে এবং এই বিষয়ে তাকে কেমন লাগছে আমরা সম্পূর্ণ আপনাদেরকে এই বিষয়ে তুলে ধরবো। আপনাদের জানিয়ে রাখি ডালখোলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের যে এনসিসি যে ইউনিট রয়েছে সেই বিভাগের এক ছাত্র, সে যে গত 26শে জানুয়ারি দিল্লিতে যে প্যারেড হয়েছিল সেই প্যারেডে অংশগ্রহণ করে তার সাথে আমরা কথা বলবো এবং বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করবো। তোমার নাম কি? আমার নাম হচ্ছে রাজীব সরকার। রাজীব সরকার। কেমন লাগছে এবং তোমার প্রসেসটা কি ছিল, কিভাবে তুমি দিয়েছিলে? প্রথমত আমাদের কলেজে সিলেকশন হয়েছিল। কলেজে সিলেকশন হওয়ার পরে আমাদেরকে ইউনিটে পাঠিয়েছিল। ইউনিট থেকে আবার আইবিসি হয়েছিল, যার নাম হচ্ছে ইন্টার ব্যাটালিয়ন কম্পিটিশন। ওখান থেকে আবার আইজিসি হয়েছিল। আইজিসি পরে হচ্ছে ইন্টার গ্রুপ কম্পিটিশন। আইজিসি হওয়ার পর আমাদেরকে দিল্লি প্যারেডে পাঠিয়েছিল। আচ্ছা, এই যে তুমি গিয়েছো, এটা তো মানে আমাদের জেলা থেকে কি তুমি প্রথম একা একজনই গিয়েছো নাকি আরো অনেকজন গিয়েছিল? আমাদের জেলা থেকে প্রথমত আমি একা আছি এবং আদার্স জেলা থেকে আরও অনেকেও আছে। এবার আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে কতজন গিয়েছিল? পশ্চিমবঙ্গ এবং সিকিম থেকে গেছিল প্রায়, যার নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। সিকিম থেকে গেছিল প্রায় 100 জন। আচ্ছা, দুটো মিলিয়ে। হ্যাঁ। আর আমাদের উত্তর দিনাজপুর জেলা থেকে তুমি প্রথম অংশগ্রহণ করছো। কেমন লাগছে? আমাদের জেলার নাম উজ্জ্বল করছো এবং কি বলে শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছো। এই প্রথম আমাদের জেলা থেকে গিয়ে ডালখোলা কলেজের নাম করে ডালখোলা কলেজে হয়ে গিয়ে তুমি দিল্লির সেই প্যারেড করেছো। বিষয়টা কীভাবে দেখছো? যারা পরবর্তীতে সেই জায়গায় যেতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে, তোমার মেসেজ থাকবে? যেহেতু বলেছে আমি দিল্লি প্যারেড করতে গেছিলাম, তো আমাকে অনেক ভালো লাগছে এবং আমাকে নিজেকে প্রাউড করেছে যেহেতু। এবং আমার যারা ছোটো গ্রেড আছে, যারা জুনিয়র আছে, তাদেরকে আমি পাঠাতে চাই এবং তাদেরকে শিখে দিয়েছি এবং আমি যত কিছু শিখেছি সেই কিছু শেখাতে চাই। এবং কলেজ আমাকে অনেক সাহায্য করেছে। যেরকম কি আমার কলেজ বন্ধ ছিল, তাও আমাকে অনেক সহযোগিতা করেছিল। সেই সময় অনেক অসুবিধা হয়েছিল, কিন্তু সেই কলেজ আমার পাশে ছিল, আমার স্যার পাশে ছিল, যার নাম হচ্ছে লেফটেন্যান্ট রাজীব সরকার। তো এবং তোমার এই সকলের পিছনে মূলত কাদের কাদের অবদান রয়েছে? প্রথমত আমার স্যার লেফটেন্যান্ট রাজু কুমার, তারপর তো সিনিয়র এবং ম্যাম। আগামী দিনে যারা এরকম মানে ভালো মানে তুমি যে এই জায়গাতে এসছো, তোমার যারা পরবর্তীতে আসতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবে যে তারা কিভাবে পরিশ্রম করতে হবে বা তোমার ডেইলি রুটিনটা কি ছিল, তুমি কিভাবে পরিশ্রম করতে? প্রথমত আমাদের কলেজে টিউশন হতো, সেই টিউশন থেকে আমি প্র্যাকটিস করতাম এবং ইউটিউবে দেখে করতাম এবং সিনিয়র আমাদের কী ভুল হচ্ছে তা বলে দিত, তা আমি ঠিক করতাম এবং বাড়িতে প্র্যাকটিস করতাম। অনেক অনেক ধন্যবাদ তাকে যে সে আমাদের এই জেলার নাম উজ্জ্বল করেছে এবং এই ডালখোলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে। এবার আমরা কথা বলে নেব যিনি এই যে ছাত্র রয়েছেন একে যে মানে গড়ে তোলার জন্য যে স্যারের বিশেষ অবদান রয়েছে, সে যেমনটা বললো সেই স্যারের সাথে আমরা কথা বলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন পাশে স্যার রয়েছেন। স্যার, এই যে আমাদের ডালখোলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয় থেকে এমন একজন সফল হয়েছে, কি বলবেন, কেমন লাগছে বিষয়টা? এটা কলেজের জন্য আর কলেজের এনসিসির জন্য, উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের জন্য এটা খুব গর্বের সময়। আমাদের কলেজে এনসিসিটা এই 4th ইয়ার রানিং চলছে। এই অল্প সময়ের মধ্যে একটা ক্যাডেট দিল্লিতে কর্তব্য পথে গিয়ে প্যারেড করে এসেছে। এটা খুব কম কলেজে। যেহেতু আমি এই কলেজে আমার উদ্যোগে এবার প্রিন্সিপাল ম্যাডাম সহযোগিতাতে এনসিসিটা এসেছে, আমি নিজের জীবনে এনসিসিটাকে খুব মন প্রাণ দিয়ে ভালোবাসি
আমার যেহেতু দাদু বাবা দাদুর দাদাও আর্মিতে ছিল, সেই জন্য একটা ইউনিফর্মের প্রতি আমার একটা আলাদা টান আছে। সেই জন্য আমি সবকিছু ভুলে ছেলেদের পিছনে আমার এটা প্রথম থেকে টার্গেট ছিল, যেভাবে আমি কলেজের প্রথম দিন থেকে ঢুকে আমার একটা টার্গেট ছিল যে কলেজে আমাকে এনসিসি নিয়ে আসতে হবে। সেই রকমই আমার টার্গেট ছিল যখন কলেজে এনসিসি চলে আসলো, যে আমাকে as soon as possible আমি যেন একটা ক্যাডেটকে দিল্লি আরডিসিতে পাঠাতে হবে। প্রথম লক্ষ্য ছিল, সেটা আজকে রাজীব সরকার পূর্ণ করেছে। ডালখোলা এনসিসির জন্য, কলেজের জন্য আজকের দিনটা খুবই খুশির দিন। আমি রাজীব সরকারকে নিয়ে, প্রিন্সিপাল ম্যাডামকে নিয়ে এবং কলেজের এনসিসি সিনিয়রদেরকে নিয়ে আমি চাইবো যে ফিউচারে আজকে শুধু রাজীব সরকার একা গেছে, নেক্সট কামিং ইয়ারে যেন 2-3 জনা আরডিসিতে যায় এসডিএসডব্লিউ। আর শুধু এই আরডিসিতে দিল্লি থেকে থেমে যাচ্ছে না এই যাত্রাটা, এটা হচ্ছে ওয়াইপিসি থেকে ফরেন কান্ট্রিতে গিয়ে কিভাবে বিভিন্ন কান্ট্রির এনসিসি ক্যাডেটরা এসে নিজের কালচারটাকে নিজের নেশনটাকে প্রেজেন্ট করে। আমার নেক্সট টার্গেট এটাই থাকবে যে যা আরডিসি যাবে সেটা যেন সেই ক্যাডেট যেন ফরেন ভিজিট করতে পারে। রাজীব সরকারকে অসংখ্য ধন্যবাদ। মন প্রাণ দিয়ে ক্যাডেট, কেন একটা আরডিসি, আমি একটা এনসিসি ক্যাডেট ছিলাম, আরডিসি যাওয়া মানে নিজের লাইফটাকে, নিজের ঘর বাড়িটাকে ভুলে যাওয়া, নিজের পড়াশোনাটাকেও ইভেন ভুলে যাওয়া। কেন রাজীব সরকার এখন 1 বছর পুরো পরীক্ষা দিতে পারেনি, কিন্তু রাজীব সরকারের এই যে 1 বছর পিছিয়েও যা লাইফে যে চেঞ্জেস এসেছে, যা ও শিখতে পেরেছে, সেটা মনে হয় ওইটা অনেক, ওইটা টাকা দিয়ে কেনা যাবে না, সেটা মন প্রাণ দিয়ে আর হার্ডওয়ার্ক দিয়ে পাওয়া যায়। আবার আমি রাজীব সরকারকে অসংখ্য ধন্যবাদ দিব। আমি এখন আমার যেটা আইডেন্টিটি হচ্ছে লেফটেন্যান্ট ডক্টর রাজু কুমার। আমি এখন লেফটেন্যান্ট এনসিসি কোম্পানি কমান্ডার, এবং আমি যে ডিপার্টমেন্টে জয়েন করেছি ওটা হচ্ছে হিন্দি ডিপার্টমেন্ট। এখন আমি 3টা ডিপার্টমেন্ট মোটে সামলাই, হিন্দি ডিপার্টমেন্ট, তারপরে এনসিসি ইলেকটিভ ডিপার্টমেন্ট আছে ওইটাকে সামলানো, তারপরে এনসিসি কোর্স যেটা চলছে 3টা। তো এই 3টা পাশাপাশি চালাবার চেষ্টা করছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যার যে স্বপ্ন দেখেছিলেন, স্যার যে কথাটি বললেন যে তার বাবা এবং তার দাদু যে আর্মিতে ছিলেন, স্যারের যে স্বপ্ন, সেই স্বপ্ন যেন বাস্তবায়িত হয়েছে। রাজীব সরকার, ডালখোলা কলেজের রাজীব সরকার, এনসিসি ইউনিটের যে রাজীব সরকার, এই ডালখোলা কলেজের নাম তথা উত্তর দিনাজপুর জেলার নাম যে উজ্জ্বল করেছে, তার পিছনে যাদের অবদান রয়েছে, যে শিক্ষকের অবদান রয়েছে, সেই শিক্ষকের আমরা বক্তব্য তুলে ধরলাম। এবার এই কলেজের যে প্রিন্সিপাল যিনি রয়েছেন ডক্টর জয়িতা বসু ম্যাম, তার সাথে আমরা কথা বলবো। ম্যাম কেমন লাগছে ম্যামকে, ম্যাম কতটা গর্বিত এই বিষয় নিয়ে, তার সাথে আমরা কথা বলবো। আসুন ম্যাম, আমাদের এই ডালখোলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয়ে যে একজন এনসিসি ইউনিটের ছাত্র, সেই প্যারেডে যে অংশগ্রহণ করেছে, কেমন লাগছে ম্যাম, কি বলবেন? খুবই ভালো লাগছে। তার কারণ হচ্ছে যে এই ধরনের অনুষ্ঠানে, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা 26শে জানুয়ারি প্যারেডে অংশগ্রহণ করা, ডালখোলার মতো একটি প্রত্যন্ত এলাকার কলেজের স্টুডেন্ট সেই অংশগ্রহণ করছে এবং তার জন্য সে প্রচুর পরিশ্রমও করেছে। এইটার জন্য তো নিশ্চয়ই গর্ববোধ হচ্ছে, কারণ আজকে 1995 সালের তৈরি কলেজ, সেই কলেজ, আমি এখানে প্রায় 21 বছর চাকরি করছি। এই কলেজের যেভাবে উন্নতি হচ্ছে এবং সেখানে এই কলেজের টিচার স্টুডেন্টদের যে অবদান, সেটার জন্য তো সবসময় বিভিন্ন সময় বিভিন্ন কারণের জন্য এই কলেজ খবরের শিরোনামে থাকছে, কেমন লাগছে ম্যাম? খুবই ভালো, এবং তার অবদান অবশ্যই স্টুডেন্ট এবং এই কলেজের শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ। ধন্যবাদ ম্যামকে। ম্যাম যেমনটা বললেন যে বিভিন্ন কারণে আর বিভিন্ন সময় আপনারা দেখেছেন, বস্ত্রবিধি থেকে নিয়ে জাম দত্ত, বিভিন্ন সময় আমরা দেখিয়েছি আপনাদেরকে আমাদের চ্যানেলের মাধ্যমে যে ডালখোলা শ্রী অগ্রসর মহাবিদ্যালয় এভাবে এগিয়ে থাক, আমরা এই প্রার্থনাই করি। দেখতে থাকুন নিউজ 7 বাংলা।